আসসালামু আলাইকুম। আমার হাতে যে বক্সটি দেখতে পারতেছেন, এটি একটি টেকনিশিয়ান ভাই এই বক্সটি পাঠিয়েছে। তো এইখানে হচ্ছে আমাকে ফোনে বলেছিল দুইটি ফোন আছে, দুইটি ফোনই আপনি ভাই যত্ন সহকারে রিপেয়ার করে দিবেন। আসলে আমরা প্রত্যেকটা ফোনই কিন্তু যত্ন সহকারে রিপেয়ার করার চেষ্টা করে থাকি। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি ফোন রয়েছে, আবার কি কি প্রবলেম। তো এখান থেকে হচ্ছে দুইটি ফোনই কাজ করব। তো এখান থেকে একটি ফোন আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করব। এই ফোনটি হচ্ছে Redmi 10 মডেল, Redmi 10 Prime 2022। আর এখানে যে ফোনটি দেখতে পারতেছেন এই ফোনটি হচ্ছে Redmi Note 9। এই ফোনটিতে নো সার্ভিস প্রবলেম রয়েছে। তো এই নো সার্ভিস প্রবলেমটি ওই টেকনিশিয়ান ভাইও কিন্তু রিপেয়ার করার চেষ্টা করেছিলেন। তো ওই ভাইয়ের কাছে ঠিক হয়নি, ওই ভাই খোলা অবস্থায় আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। তো আসলে এই ফোনটিতে দেখবো যে আসলে এই ফোনটি কিভাবে রিপেয়ার করা যায় বা কিভাবে রিপেয়ার হয়, আর কোথায় কোন জায়গায় ফল্ট, এই বিষয়টি আমরা আইডেন্টিফাই করে নিয়ে তারপরে হচ্ছে যে কাজ করার চেষ্টা করব। তো তার আগে হচ্ছে যে এখানে স্পিকারের যে ইটা থাকে, ওইখানে হচ্ছে আমি স্ক্রুগুলো লাগিয়ে নিলাম, এবং কি মাদারবোর্ডটি সম্পূর্ণরূপে ফিডিং করে নিয়ে এই ফোনটিকে চেক দিব। আমরা চেক দিয়ে দেখব যে এই ফোনটিতে কি ধরনের প্রবলেম রয়েছে এবং কি কোন জায়গা থেকে ফল্ট, এই বিষয়টি আইডেন্টিফাই করার আমরা চেষ্টা করব। তো দেখুন ফোনটি কিন্তু চালুই রয়েছে। এখন আমরা এখানে একটি সিম আমরা ইনস্টল করে দেখব। এখানে কিন্তু কোনো ধরনের কোনো সিম নেই। তো এই ফোনগুলো অনেক সময়ই দেখা যায় আপনার 4G আইসি নষ্ট হয়, বা অনেকগুলো WTR ইউজ করা থাকে ফোনের ভিতরে, ওই আইসি গুলো নষ্ট হয়। তো আসলে আমরা বর্ণীয় ডায়াগ্রাম থাকলে আমরা এই বিষয়গুলো কিন্তু যথাযথভাবে বুঝতে পারবো। তো দেখুন এখানে কিন্তু নো সার্ভিস কিন্তু আসছে, এখানে নো সার্ভিস এখনো পর্যন্ত রয়ে গেছে, এখানে সিম কোনোভাবেই কিন্তু সাপোর্ট করে না। তো এই বিষয়টি আসলে আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন যে এই ফোনটি কিভাবে রিপেয়ার করা হয়। আর অবশ্যই এই ফোনটি যে ভাই পাঠিয়েছেন ওই ভাইও এই ভিডিওটি দেখবেন, তাহলে হচ্ছে নেক্সট টাইমে আপনিও কিন্তু এই কাজগুলো যথাযথভাবে করতে পারবেন। তো এই মাদারবোর্ডটি আমি ডিসপ্লে ফ্রেম থেকে হচ্ছে সম্পূর্ণরূপে আলাদা করে নিব। এখানে কিন্তু দেখুন নেটওয়ার্ক সেকশনে কাজ করা রয়েছে, তারপরেও কিন্তু এখানে ফল্ট ফাইন্ড আউট হয়নি এবং কি প্রবলেমটি সলভ হয়নি। দেখুন মাইক্রোস্কোপের মাধ্যমে কিন্তু আমি স্পষ্টভাবে দেখাচ্ছি। তো এখানে যে স্টিলের ঢাকনাটি আমি আপনাদেরকে দেখালাম, এখানে হচ্ছে 4G আইসি রয়েছে। তো এই ফোনটিতে 4G আইসিটা চেঞ্জ করে দিলেই নেটওয়ার্ক চলে আসবে। এই ফোনটিতে কিন্তু 3G সিলেক্ট করলে কোনো নেট আসে না, 2G কিন্তু সিলেক্ট করলে সেই মুহূর্তে কিন্তু নেট আসে। ওই ভাইটি আসলে চেকিং এ হয়তো বা ভুল করেছিলেন বা ভুল ছিল। তো যাই হোক, ওই ভাই তো অবশ্যই ভিডিওটি দেখবেন, আসলে কিছু মনে করবেন না, যেহেতু আপনার একটু বোঝার ভুল হইতে পারে। তো সেক্ষেত্রে এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তারপরে হচ্ছে যে সরাসরি অন্য কোথাও আর কোনো হাত দিব না, হাত না দিয়েই এই ভিসি 7943 এই আইসিটাকে আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলে এই ফোনটি কিন্তু সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। তো দেখুন আমার কাজের সাথে এবং কি কথার সাথে কোনো মিল আছে কিনা, সেই বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে। তো এই আইসি গুলো কিন্তু প্রচুর গরম হয় এবং হিট হয়, হিট হওয়ার কারণে অনেক আইসি গুলো কিন্তু শর্টিং হয়ে যায়। আবার অনেক আইসি কিন্তু শর্টিং না হলেও কিন্তু আপনার কার্যক্রম বন্ধ করে দেয়। এই বিষয়টিও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, যে একটা আইসি যে শর্ট হলেই যে নষ্ট হয়ে যায়, বিষয়টা কিন্তু এরকম না। কিছু আইসি হচ্ছে যে ফুল শর্টিং না হয়েও এই আইসি গুলো কিন্তু নষ্ট হয়ে যায়, বা ফুল কার্যক্রম যে থাকে এই কার্যক্রমগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সেই সময়তে আসলে এই আইসি গুলো চেঞ্জ করা ছাড়া আর কোনো ওয়ে থাকে না। এই আইসি গুলো চেঞ্জ করে দিলে 100% এই ফোনগুলো রিপেয়ার হয়ে যায়। তো দেখুন এখানে আমি আইসির যে বলগুলো ছিল এই বলগুলোকে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে এখন আমার থিনারের মাধ্যমে এবং কি তুলোর মাধ্যমে আমি মাদারবোর্ডটাকে ধুয়ে নিচ্ছি।
দেখুন এই যে এটা কিন্তু পুরাতন আইসি এবং কি ওইটা কিন্তু আমাদের নতুন আইসি, আমরা রিবলিং করে নিয়েছি। কারণ এই আইসি গুলো হচ্ছে রিবলিং করে লাগালে এক চান্সে কাজটি হয়ে যায় বা অনেক প্যারা নিতে হয় না। তো এখানে আইসিটি সুন্দর করে আমি রিবোলিং করে মাদারবোর্ডের সাথে ইনস্টল করার চেষ্টা করতেছি। তো আপনারাও আপনাদের মতো করে কাজ করবেন, কারণ হচ্ছে যে আপনারা আইসি গুলো যেভাবে লাগাইতে আপনাদের ভালো লাগে বা ইনস্টল করতে ভালো লাগে আপনারা ওইভাবেই করবেন। তো আমার কাছে মনে হয় যে এই নেটওয়ার্ক আইসি গুলা রিবোলিং করে লাগালে এক চান্সে কাজ করে। কারণ হচ্ছে যে এই নেটওয়ার্ক আইসি গুলো আমি অনেক রিপেয়ার করেছি, কারণ আমার যথাযথ এই বিষয়ে কিন্তু ধারণা আছে। তো এখন 4G আইসিটা ইনস্টল করা শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা ডিসপ্লে ফ্রেমের সাথে মাদারবোর্ডটিকে ফিটিং করব। ফিটিং করে হচ্ছে আমরা চেক দিব যে এই ফোনটিতে নেট আসে কিনা। তো এই 4G আইসিটি লাগানোর পরেও যদি নেট না আসে তাহলে আমরা নেক্সট স্টেপে এগিয়ে যাব। এলোপাথারি কাজ করে কোনো লাভ হয় না, সারা দিন পরিশ্রম করে দেখা যায় যে কোনো লাভ হয় না। বা এখানে একটা ফোন কাজ করার সময় আগে সর্বপ্রথম অবস্থায় ফল্ট ফাইন্ড আউট করতে হবে। আর ফল্ট ফাইন্ড আউট না করে সারা দিন কাজ করেও একটা মাদারবোর্ডে কিন্তু কোনো লাভ হয় না বা এই কাজটি কিন্তু সাকসেস হয় না। সেই মুহূর্তে হয়তো অন্য আর একটা টেকনিশিয়ানের কাছে কিন্তু এই কাজগুলো হবে, তখন অনেক বেশি ট্রাই করার পরে কিন্তু অন্য টেকনিশিয়ানের কাছেও কিন্তু এই কাজগুলো হয় না। তো আসলে ফল্ট ফাইন্ড আউট করেই আমরা সবসময় কাজ করার চেষ্টা করব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু গ্রামীণ ফোন কিন্তু চলে আসছে। দেখুন এখানে 1 কাটার মতো নেট দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে পিছনের পাটটা লাগিয়ে দিলে সম্পূর্ণ আসবে। তো এই ছিল কাজের স্টেপ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।